তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে আসলাম, যেটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের মানে কি করে বাড়িতে ঠিকঠাকভাবে রাখা যায় বা ভালোভাবে মানে সুস্থ পরিবেশে মানুষ করা আর কি। এই কারণেই বলছি, কারণ আমি 2-4টে বাচ্চাকে পড়িয়েছি বা অলরেডি পড়াই আর কি। হ্যাঁ, তা সেই বাচ্চাদের বাড়িতে আমি এক একজনের বাড়িতে এক এক রকম বাচ্চাদের দেখি আর কি। যেমন কিছু আমি নাম নেব না অবশ্যই, কারণ তারা আমার স্টুডেন্ট, সবাই সমান, ওরা আমার সন্তানের মতন। তা কিছু কিছু বাচ্চা আমি যাদের বাড়িতে যাই, মানে খুবই অভব্য আচরণ, মানে মানে খুব একটা ভালো না, আচরণটা খুব একটা ভালো না। এবং আমি তো অ্যাজ আ টিচার হিসেবে যাই, ম্যাক্সিমাম 2 ঘন্টা পড়াই, 2-2.5 ঘন্টা পড়াই। তা সেখান থেকে তো ম্যানার্স শেখানো যায় না, তাও আমি যতটা পারি ওদের একটু গ্রুমিং করে দিই, ম্যানার্স শেখাই। কিন্তু বাচ্চাদের মানে অনেকেই শিখতে চায় না আর কি। বেশি না, আমি টোটাল 3 জনকে পড়াই। তা সেই একটি বাচ্চা শিখতেই চায় না, মানে প্রচণ্ড অসভ্যের মতন বিহেভিয়ার করে। হ্যাঁ, একদমই ডিসরেসপেক্ট করে, মানে হেট করে আর কি। সেই মানে কীরকম জানো, মানে সেই তো টিচার, আমি যে টিচার কোনো নেই, সে মুখের সামনেই সে ইচ্ছে করে টেবিলের ওপর পা ফা তুলে দেবে, মানে ভালো না, খুব একটা না। আর আর দুটো বাচ্চাকে যে আমি পড়াতে যাই, তারা কিন্তু ভীষণ খুব মানে খুব গুড ম্যানার্স জানে আর কি, খুব ভালো। মানে যাওয়ার সাথে সাথে গুড ইভিনিং ম্যাডাম, মানে করে, খুব রেসপেক্ট করে আমাকে। তা লেখাপড়ার দিক থেকে বলতে গেলে 3টে বাচ্চাই মোটামুটি সমান। তবে ফার্স্ট বাচ্চাটি একটু, যার কথা বললাম অভব্য যার আচরণ আর কি, ফার্স্ট বাচ্চাটি অবশ্যই লেখাপড়াতে ভালো, এদের থেকে একটু হলেও ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ভালো হয়ে লাভ নেই যদি সে ম্যানার্স না জানতে পারে আর কি, ম্যানার্সটা না শেখে আর কি। এবং এই ম্যানার্স জানা বা না জানাটা, এটা কিন্তু ছোট বাচ্চাদের কোনো দোষ না, এটা পুরোপুরি তাদের বাবা মার থেকে আসে, ঠিক আছে? যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের ক্ষেত্রেও বলছি, বা আমাদের মতন যারা মিডিলে, যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারাও নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা বাচ্চাকে মানুষ করতে কিন্তু বাবা মার ভূমিকা বিশাল। স্কুলে তো তারা যায়, স্কুলে ঠিক আছে, কিন্তু বাবা মার ঘরে তারা যেরকম বিহেভিয়ার দেখবে, তারা কিন্তু সেরকমভাবেই শিখবে আর কি, ছোটো বাচ্চাটি। হ্যাঁ, বাবা মার মধ্যে যদি দেখে খুব ভালো রিলেশন, গুড রিলেশন, তারা খুব সুন্দর একটা একটা ফ্যামিলি, একটা সুন্দর ফ্যামিলি আর কি, তারা বেশ ওয়েল মেনটেন্ড, হ্যাঁ, তা সেই বাচ্চাটা কিন্তু শিখে যাবে। আর যারা দেখবে বাবা মার মধ্যে রিলেশান খুব খারাপ, বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, বাবা মাকে ধরে পেটাচ্ছে বা মা বাবাকে ধরে মারধর করছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটি যতই দামি দামি স্কুলে পড়ুক বা খুব ভালো মানে অবস্থা ভালো হলো, সেই বাচ্চাটা কিন্তু ম্যানার্স শিখবে না, বা একজন অ্যাজ আ পার্সন হিসেবে, হিউম্যান বিইং হিসেবে কিন্তু সে ভালো মানুষ তৈরি হবে না। তা আমরা ছোট বাচ্চা যখন আমরা থাকে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে তোকে ওই নাম্বার পেতেই হবে, বা বাচ্চাটার উপর প্রচণ্ড ফোর্স করি। মানে আমি কিছু কিছু গার্জেনকে দেখেছি আর কি। আমি যখন আরামবাগে থাকতাম তখন 2-4 জনকে পড়াতাম আর কি, ছোটো বাচ্চাদের আমি পড়াতাম, আমার ভালো লাগে, ছোটো বাচ্চাদের পড়াতে ভালো লাগে। বেশি উঁচু না, 1 থেকে 4 অবধি সিবিএসসি বোর্ডের, হ্যাঁ, বাচ্চাদের পড়াই আর কি। তা সেক্ষেত্রে যখন ওখানে বাচ্চাদের পড়াতাম, মায়েরা এমন একটা মানে হামলে পড়তো বাচ্চাদের সঙ্গে, নাম্বার ম্যাডাম দেখুন এই নাম্বারটা পেলো না ভালো, ওই বাচ্চাটা এর থেকে একটু বেশি পেয়েছে। অনেকেই আমি দেখেছি গার্জেনরা মানে পুরো কম্পিটিশান করে, বাচ্চাটি কতখানি কি ক্যাপাসিটি, কতখানি কি তার মানে নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু তারা ভুলে যায়। সমানে ম্যাডাম ওইটা করান, ওটা করান, ওইভাবে করান, ওর খাতা নিয়ে এসে দেখে ওকে মানে রীতিমতো ফোর্স করা। এতে কি হয়, বাচ্চাটির কিন্তু ব্যক্তিত্বটা পুরো নষ্ট হয়ে যায়, মানে যাকে বলে পার্সোনালিটি ডেভেলপমেন্টটাতে মানে হওয়াতে বাধা পড়ে আর কি। তা আমি সেরকম সেক্ষেত্রে, হ্যাঁ, আমি তো স্কুলের টিচার নই, কিন্তু আমি এই মোটামুটি আমি এই 6-7 বছর আমি টিউশনি করছি, এবং সেই অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে বাচ্চা মানুষ করতে গেলে কিন্তু পড়াশোনা বা নাম্বারটা কোনো অত মানে বড় ব্যাপার নয়। ছোট বাচ্চা, ওদের শিখতে একটু সময় তো দিতেই হবে, তাই না? শিখতে সময় দিতে হবে, বা ওরা যথেষ্ট এখনও ইম্যাচিউরড। আস্তে আস্তে কেন আমার বাচ্চা ইংলিশ বলতে পারছে না, ওইগুলো কোনো ব্যাপার না। আস্তে আস্তে একটা বাচ্চা, ওরা এখন 2তে 3তে পড়ে, আস্তে আস্তে সময়ের সাথে 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 ওরা সব কিছু শিখে যাবে, এটা কোনো ব্যাপার না। একটা ল্যাঙ্গুয়েজ বলাটাও এমন কিছু ব্যাপার না। হ্যাঁ, তা আমরা যারা বাবা মারা এই ধরনের কথাবার্তা বলেন,
তাহলে প্লিজ মানে এই ধরনের কথাবার্তাগুলো বন্ধ করুন, বা এই ধরনের মানসিকতাটা পুরো পরিবর্তন করুন। কারণ আপনাদের ওপর কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো পুরো ডিপেন্ড করছে। আপনারা যেমন ব্যবহার করবেন ওরা কিন্তু ঠিক সেরকম ব্যবহারটাই শিখবে। এবং এইটা কিন্তু মনে করবেন না যে বড় হলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, না। কারণ আপনার হাজব্যান্ডের বিহেভিয়ার দেখে বাড়ির ওরা নেচার মানে পুরোটা নেচারটা ওদের তৈরি হয় সেইভাবেই, মানে আমার যেটা মনে হয়, বা আপনারা অনেকেই আমার সঙ্গে সহমত হবেন, ঠিক আছে। তা আমি সেই জন্যই রিকোয়েস্ট করি, যারা ছোটো বাচ্চা আছে, যারা সবে তোমরা মা হয়েছো, বা ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে এখন পাঠাচ্ছ, 2, 3, 4 বাচ্চারা পড়ে, তাদের সেক্ষেত্রে বারে বারে রিকোয়েস্ট করছি, তোমরা বাচ্চার নাম্বারের পিছনে না দৌড়ে বাচ্চাটা কী শিখছে সেটা না করে পড়াশোনা, দেখো পুঁথিগত বিদ্যা ওরা ঠিক শিখে যাবে, ওটা কোনো ব্যাপার না। আজকে শিখতে পারছে না, কাল পরশু ওরা ঠিক ওটা ক্যাপচার করে নেবে, কারণ ছোটো বাচ্চাদের ক্যাপচারিং পাওয়ারটা অনেকটা বেশি, ঠিক আছে, ওরা শিখে নেবে। কিন্তু তোমরা যদি তোমাদের নিজেদের ব্যবহার ঠিক না রাখো, গার্জেন হিসেবে যদি তোমরা বাচ্চাটার সামনেই বাবা মার তর্ক বিতর্ক ঝগড়াঝাটি অশান্তি হয়, বা কিছু কিছু কথাবার্তা এমন কিছু যে বাচ্চারা জেনে যায়, সেটা যেন ভুল করেও করতে যেও না। তাহলে কিন্তু এতে কিন্তু মনে হয় না যে বাচ্চাটির খুব একটা ভালো একটা পার্সোনালিটি মানে তৈরি হবে আর কি। বড় হয়ে সেও সেই রকমই তৈরি হবে, সেও মানে মানে তার নিজের স্ত্রী বা হাজব্যান্ডকে সেভাবে টর্চার করবে, বা সেভাবে যেহেতু বাবা মাকে সে ছোটোবেলা থেকে দেখে এসেছে। এই জন্য আমার মনে হয়, হ্যাঁ, অ্যাজ আ টিচার হিসেবে, মানে অ্যাজ আ টিচার মানে কি, আমি তো স্কুলের টিচার নই, আমি বাড়িতে বাচ্চাদের পড়াই 1 থেকে 4, আমি টিচার হিসেবে মানে এইটুকুই তোমাদের বলতে চাই যে আগে বাবা মারা নিজেরা ঠিকঠাক হও, সংশোধন হও, নিজেরা আগে গুড বিহেভিয়ার করো, বাচ্চাটি সেটা দেখে দেখে শিখবে। আর সব থেকে কী জানো তো, একটা কথাই আছে, বাচ্চারা কিন্তু বাবা মাকে প্রচণ্ড ফলো করে, মেনলি মাকে সাংঘাতিক ফলো করে। ওই জন্য মানে তোমরা এমন কিছু করো না এটা বাচ্চাটি শিখে যায়, ঠিক আছে। তা আমি এটা তোমরা কেউ ভাবো না যে আমি জ্ঞান দিচ্ছি, এটা আমার মনে হলো, আমি কতগুলো বাচ্চাকে পড়াই, এখন তো বেশি পড়াই না, 3টে বাচ্চাকে আমি পড়াই, হ্যাঁ। তা আমার মনে হলো যে এই কথা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, যে বাচ্চাকে ভালো করে মানুষ করতে গেলে কিন্তু আগে নিজেদের কে অনেক সংশোধন করতে হবে। বাচ্চারা কিন্তু পুঁথিগত কতখানি কি পড়াশোনা শিখলো সেটা তো পরের ব্যাপার, সেটা দেখো ব্রেনের ব্যাপার। কিছু কিছু বাচ্চার ক্যাপচারিং পাওয়ার অনেক বেশি হয়, অনেকে কম হয়, অনেক মিডিয়াম হয়, সেটা কোনো যেটা যে হওয়া সেটা ঠিক হবে। কিন্তু বাবা মার যদি ঠিকঠাক রিলেশন থাকে, বা বাড়ির যদি পরিবেশ ভালো থাকে, সে কিন্তু অ্যাজ আ পার্সন হিসেবে কিন্তু খুব ভালো তৈরি হবে, যেটা ভবিষ্যতে ওদের ভীষণ ভীষণ কাজে দেবে, এবং তোমরা পরবর্তীকালে তার ফলটা নিজেরাই পাবে আর কি। যদি সেই বাচ্চাটি ভালো হয়, বা বাচ্চাটি যদি মানে ঠিকঠাক সন্তান যদি ঠিক মতন মানুষ হয়, তারা দেখবে সেটার থেকে আনন্দের কিছু নেই। আর ব্যাপারও রইল যেটা পুঁথিগত বিদ্যার কতখানি কে কোন মার্কস পেয়েছে, হ্যাঁ এগুলো বিশ্বাস করো, 1, 2, 3, 4 এগুলো কিচ্ছু ম্যাটার করে না। মেন হচ্ছে ওরা কতখানি কি শিখছে সেটার দিকে দেখো, কতখানি কি শিখছে। স্কুলের ওই নাম্বারের দৌড়ে যদিও জানি এখন নাম্বারটাই বিশাল ব্যাপার হয়ে গেছে, কারণ আমার মেয়েরা যখন পড়াশোনা করতো, আমি কোনোদিনও ওই নাম্বারের পিছনে দৌড়ে নিই, জিনিসটা যতটা পারবে শিখুক। হ্যাঁ, এবার একদম তো মানে না পারলে তো সেটা তো একটা ব্যাপার, কিন্তু যতটা পারছে ওরা শিখুক, শেখার টাইম দাও, ওদের ভালো করে ধৈর্য ধরে বোঝাও। তুমি যেমন বিহেভিয়ার করবে বাচ্চা, মানে তুমি একদম সেই আয়নার মতো, মানে তোমাকে দেখে, বিশেষ করে মাদের দেখে বাচ্চারা কিন্তু ভীষণ শেখে। সবার ফার্স্ট টিচার কিন্তু মায়েরা, মাকে দেখে বাচ্চারা শিখবে যে সে কেমন বিহেভিয়ার করবে, কেমন করবে। হ্যাঁ, সেই জন্য বলছি বাবা মা যারা আছো, যারা নতুন বাবা মা হয়েছো, বা মানে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদেরকে আমি বারে বারে রিকোয়েস্ট করছি যে তোমরা নিজেরা আগে ঠিক হও, বাচ্চাটি বাড়ির পরিবেশ ঠিক করো, তারপর কিন্তু একটা বাচ্চার কে তোমরা তাহলে ভালোভাবে মানুষ করতে পারবে আর কি, ঠিক আছে। এটা তোমরা কেউ ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি আমার মেয়ের ক্ষেত্রে যেটা করেছি আর কি সেটা তোমাদের বললাম। আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, ওর ব্যক্তিত্ব তৈরি হয়েছে 20-21 বছর বয়সে, যথেষ্ট ম্যাচিওর হয়ে যায় ছেলেমেয়েরা। কিন্তু এই 4, 5, 6, 7, 8, 9, 10 বছরের ছেলেমেয়েদের কিন্তু বাবা মার ভূমিকাটা কিন্তু ভীষণ। অধৈর্য হয়েও না, ওদের বুঝিয়ে বলো, একটু শাসন তো দরকার, এই সময় অবশ্যই একটু শাসন দরকার। আর তোমরা যেটা করবে ওরা কিন্তু সেটাই নেবে। অতএব তোমরা যদি নিজেরা ভালো হও, বা নিজেরা যদি সুশিক্ষা দাও, বা নিজেরা যদি ঠিকঠাক মতন ডিসিপ্লিন লাইফ লিড করো, ওরাও কিন্তু সেটাই করবে, ঠিক আছে। চলো, টাটা।